নীল দরিয়া রে নীল দরিয়া ঢের দে পার করিয়া ঢের দে পার করিয়া নীল দরিয়া রে নীল দরিয়া দেশের মায়া ছাড়ি বিদেশ দিছি পাড়ি হে হে গানের মায়া ছাড়ি বিদেশ দিছি পাড়ি কবে যে আসবো ফিরিয়া নীল দরিয়া রে নীল দরিয়া ঢের দে পার করিয়া ঢের দে পার করিয়া নীল দরিয়া রে নীল দরিয়া তুফান বোঝার আগে পাখি উইড়া ভাগে হে হে তুফান বোঝার আগে পাখি উইড়া ভাগে আমরা ভাগবো কি করিয়া নীল দরিয়া Nika nizado layang labo. এই সকালে তো আর বেশি দেরি নাই, একটু বড় করে খন্দলে ঢুকে দিস। তুমি এখন ঘরে যাও, আমি যাই না। আমি যাইতে ইচ্ছা করে না। পাগলামি করো না তো, আমি যাও না না না। তুমি কি আমার গ্রাম ছাড়া করবা? গ্রাম ছাড়লে তো আপনি একা ছাড়বেন না, আপনার সাথে সাথে তো আমিও ছাড়বো, তাই না? আর যাও তো। কাঁপুনি বেশি উঠছে, যারা ধরে ঠান্ডা করি। হাত ছাড়ো তো। না না ছাড়লে দৌড় দেবো কিন্তু। দাও, দৌড় দাও, তোমার পিছনে পিছনে আমিও দৌড় দিব। যন্ত্রণা দিও না তো। আচ্ছা ঠিক আছে, ছাড়তে পারি একটা শর্ত। কি শর্ত? আমার বাড়ির কোণা পর্যন্ত হাত ধরে দিয়ে আসতে হবে, পারবা? হ্যাঁ, তা নাহলে হাত ছাড়বো না, পারবা? তুমি যাও, তোমার পিছনের দরজা খোলা, চোর আসবে, যাও। খুব চিন্তা না আমার জন্য। চোর 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 তোর কি হচ্ছে? পিছনে হাঁপানি উঠছে, চোর। তুই জিরা, তুই জিরা, তুই জিরা। চোর চোর চোর। কত বড় ধুরন্ধর চোর, আমাকে চোখ ফাঁকি দিয়া পলাই গেল। এই তুই চোরটা চিনতে পারছিস? না, অন্ধকারে ঠিক পাই নাই। তোর থেকে কত দূর সামনে ছিল? 20-25 হাত হবে। তাহলে তো চিনতে পারার কথা। আমি চিনবো কেমনে? চোর তো আমার সামনে সামনে, আমি খালি পিছন দিকটা দেখছি। কি দেখছিস? কি দেখছিস? দেখছি খালি গায়ে হাফ প্যান্ট পরা আমার সামনে সামনে দৌড়ায়।
ও তা তুই কেথা গা দিছিস কিসের জন্যে? জ্বর উঠছে চাচা। জ্বর উঠছে? তাহলে তুই অত রাইতে জ্বর নিয়া আমাকে কান্দে গেছিলি কেন? বন্দরে গেছিলাম, ফেরতে ফেরতে রাইত হইছে। হঠাৎ দেখি আমার সামনে দিয়ে কেটা যেন দৌড় দিলে। আমি কিছু বুঝতে ওঠার আগে আপনার গলা শুনলাম চোর চোর। আমি তো আর খাড়াইয়া থাকতে পারি না চাচা, চোরের পিছনে দিলাম দৌড়। দৌড় দিলাম ঠিকই, চোর তো আর ধরতে পারলাম না। জ্বর তো ঠিকই আমার গায়ে উঠে গেছে চাচা। চোরটা কে হইতে পারে? আমি কেমনে বলবো চাচা? চাচা জ্বর চাঙ্গা দিয়ে উঠছে, আমার বাড়ি যাইতে হবে, ঔষধ খাবো। যা। খারা 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 খারা। আমি যখন প্রথম চোরটারে আফসা আফসা দেখি তাতে মনে হয় লম্বা চড়া একদম তোর মতো। আমি তো আর না। দূরে সারা, তুমি হবি কেন? যা ঘুমা ঘুমা যা। তোমার ভয় লাগে, যাও। চুপ। আই আই খালি যাও যাও করো কেন? যাও যাও করো কেন? আমার ভালো লাগে না, ভালো লাগে না। আমার সত্যি করে কত আমার ভালোবাসো না তুমি? বাসি। তাহলে তাহলে এত দূরে সরে দাও কেন? দূরে সরে দাও কেন? আমার সমাজে তোমার আর আমার মধ্যে একটা প্রাচীর আছে, আমার কোনো ভবিষ্যৎ নাই। তোমার একটা কথা কই, সম্পর্ক ভাঙা যাওয়ার যে কষ্ট সেটা পরে পাওয়ার চাইতে আগে পাওয়া ভালো। দেখো তো কোনো ফাঁক আছে কিনা। না। ভালো করে দেখো। হ্যাঁ। ফাঁক আছে কোনো? না। তাহলে প্রাচীরের কথা ভুলে যাও। আচ্ছা ছেড়ে দাও, ভুলে যাবো। জ্বর হয়েছে কেন তোমার? কালকে রাইতে এতগুলা মানুষ লড়াইছে, ডরাইছি না। যদি ধরা খাইতাম তাহলে তো সবাই আমার চোর করিয়া জানতো। তারপর গলায় জুতার মালা দিয়া, মাথা নাইরা করিয়া, মাথায় আলকাতরা দিয়া সারা গ্রাম ঘুরাইতো। চুপ, এত বেশি কথা কও কেন তুমি? দেই হ্যাঁ, জ্বর তো আছে। ওষুধ খাইছো? না। হেলালের দিয়ে খাবার পাঠাইতেছি। খাবার খাইয়া ওষুধ খাইয়া চুপচাপ এনে একটা ঘুম দিবা, বুঝছো কি কইছি? হ্যাঁ, তুমি যাও, তাড়াতাড়ি যাও। যাইতাছি তো।
আপনি আমার লাথি মারলেন কেন? এই কথা কম, কন্দলে ঢুক, যা। আরে ভাই, সামনে ঢুকা, কন্দলে ঢুকা। ভাই ভাই আমি আপনি আমার লাথি মারলেন কেন? এই তোরে কথা কম করতে কইছি না, বেশি কথা কইলে কিন্তু সাগরে ফেলাই দেবো। যা ভিতরে যা, কন্দলে যা, যা যা আর যা, কন্দলে যা, যা যা ভিতরে যা, যা। এই তুই খানে রয়েছে কা, তুই খানে রয়েছে কা, তুই খানে রয়েছে। এরা আমাকে লোক এর কারণে আমরা দুই চারটা ডাইল ভাত খাইতে পারি। আর তোরা এর সাথে এই ব্যবহার করলি, হ্যাঁ? এরা কিছু বোঝে, কিছু জানে, বুঝে কোথায় না? শোনো বাবারা, সামনে নৌবাহিনীর টহল দিতেছে। ওরা যদি তোমাকে দেখে ফেলায় তাহলে তো ধরা খেয়ে যাবা। আর যদি ধরা খেয়ে যাও তোমাকে বিপদ আমার। এই এলাকায় আমরা যখন পার হই তখন সবাই খন্দলের ভিতরে তোমাকে খন্দলের ভিতরেই থাকা লাগবে। সামান্য একটা ব্যাপার নিয়ে এত গন্ডগোল, ভুল বুঝলে যা হয়। যা বাবা, যাও ভেতরে যাও, ভেতরে যাও। ঠিক আছে, কিন্তু যা ভেতরে ঢোকা। খন্দলের ভেতরে কতক্ষণ থাকতে হইবে? বেশিক্ষণ না, এলাকা পার হয়ে গেলে বাইরে যাও 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 বাবা, ভেতরে ভেতরে যাও, ভেতরে যাও। এই ভেতরে ঢোকা, এই আস্তে আস্তে ঢোকা। এই দেখিস, এই ভেতরে না ভাই, যাও 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 যাও। আমি কিন্তু আরে খুন করে ফেলা মুখিয়ে দিলাম। খবরদার, জায়গা মতো না যাওয়া পর্যন্ত আমার নির্দেশ ছাড়া তুই কিচ্ছু করবি না। আপনি বুঝতে পারতে আছেন আমার গায়ে হাত দিছে, আমি ওরে খুন না করলে আমার দিলটা শান্তি হইবে না। তোর দিল শান্তি হবে, এত চিন্তা কিসের? আগে খেলাটা শেষ করি। দেখেন যা। এই না, এই ছাড় যা। ভাই 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 ভাই, আরে আপনারা কি শুরু করলেন? হ্যাঁ, ভাই ভাই করতে আছেন কেন? হ্যাঁ, এরকম বাজে গন্ধ দেখেছেন? তুই ওইদিক যা। মাছ পচা গন্ধ মনে হচ্ছে। কি করা যাবে? আরো কিছুক্ষণ এই গন্ধ সহ্য করা লাগবে। বললেন না নেবি নাকি টহল দিতে আছে? ধরো খেলিয়ে মালয়েশিয়া যাওয়া লাগবে না, কিস খেয়ে থাকেন। ভাই, সে আপনাকে মারিছে কিসের জন্য? আপনি কি কিছু করেছেন? কিছুই করি নাই ভাই, জীবনে প্রথম কারো লাথি খাইলাম।
বুঝতে পারছি ভাই, আপনি অনেক কষ্ট পাইছেন। আচ্ছা ভাই, আপনি এই পথে মালয়েশিয়া যাচ্ছেন কিসের জন্য? ভালোবাসে রে ভাই। মায়া, মায়া, কি হয়েছে? কি আনছো তুমি দেখি? দেখ। আরে সুন্দর তো। এই মারি, তোর পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে খুব পছন্দ হয়েছে। আমার মায়ের জন্য এর চাইতে সুন্দর একটা জিনিস আনছি। তাই নাকি? দাও দাও দাদি দাও। কিও? এই যে, এই যে, এরা কারা? এটা রত্ন, রত্ন। কারা? তোর সাথে পরিচয় করে দেই। এইটা হচ্ছে মারুফ, দুবাই থাকে। আর এইটা হচ্ছে জুয়েল, যেমন নাম তেমন জল করি, ঢাকায় রডের বড় ব্যবসা আছে। আর এইটা হচ্ছে, না না, এটা আমার ভালো লাগে না, কিন্তু মারি মেলা টাকা। এই যে এইটা হচ্ছে কামরান, সব সময় ওই আসমানে থাকে। আসমানে থাকে মানে? হ্যাঁ, যারা প্লেন চালায় তার তো আসমানেই থাকে। মারে, এর সাথে যদি তোর বিয়া হয় তাহলে কিন্তু আমার একটা স্বপ্ন পূরণ করতে হইব। কি স্বপ্ন? আসমান দিয়া আমাকে বাড়িটা কেমন দেখা যায় এইটা একটু দেখবো। আর উনি কি? এটা বাদ দে, এই তিনটা রত্নের মধ্যে তুই যেইটারে পছন্দ করবি সেইটারে আমি জামাই বানাবো। বাহ। এই কি রে, এই গেলি কেন? এই শোন মজনু, আয় মজনু, মজনু এদিকে। চলো চলো, ভিতরে চলো, আসো আসো। ভিতরে যাওয়ার সময় নেই, এইখানে দাঁড়ায় শোনো, আমার সাথে চলো। তোমার নিয়ে আমি এখন বাসে উঠবো। কোথায় যাবো? পলায় যাবো, যে দিক দুচোখ যায় ওই দিক চলে যাবো। না, আমরা কোথাও যাবো না। তুমি বুঝতেছো না, বাইক থাকলে আব্বা যে কোনো সময় আমার বিয়া দিয়ে দিব, আর আমি তোমার ছাড়া অন্য কাউরে বিয়া করব না। তোমার দোহাই লাগে, আমার সাথে চলো। আর যদি না যাও তাহলে আব্বার কাছে যাও, বিয়ার প্রস্তাব নিয়ে যাও। দেখো, আমি এতিম, টাকা পয়সা সম্পত্তি কিছু নাই। দেখো না, পরের জায়গা পাহাড়ে দিয়ে থাকতে হয়। তোমার আব্বা তোমার সাথে আমার বিয়ে রাজি হবে না, কোনোদিনই রাজি হবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার কাছে যাইতেছিলাম স্যার। কি ব্যাপার মজনু? স্যার, আমার একটা পরামর্শ লাগবে। হঠাৎ করে তোমার কিসের পরামর্শ দেবে? স্যার, কোন ব্যবসা করলে খুব তাড়াতাড়ি বড় লোক হওয়া যাবে স্যার? কি ব্যাপার মজনু, হঠাৎ করে তোমার এত বড় লোক হবার ইচ্ছা যাবে কেন? তুমি তো এরকম ছিলে না। স্যার, এইটা আপনারা একসময় খুললে বলবো না স্যার। তার আগে বলেন কি করলে তাড়াতাড়ি বড় লোক হতে পারবো? মজনু, তাড়াহুড়ার ফল কখনো ভালো হয় না। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পাঠাইয়েন, হ্যাঁ ঠিক মতো। মজনু, মজনু এদিকে আও, এদিকে আও। কি মজনু, চিন্তিত মনে হইতেছে? হ্যাঁ ভাই, ঠিকই কইছে। আচ্ছা ভাই, একটা কথা কই, কি করলে তাড়াতাড়ি বড় লোক হওয়া যায় কত? ব্যবসা করলে তো তাড়াতাড়ি বড় লোক হওয়া যায়, কিন্তু অনেক টাকা লাগে। তুই এত টাকা পাবি কই? টাকা আছে, ব্যবসাটা কি করো? তুই এত টাকা পাইলি কই? জমাইছি। কত টাকা? ধরো 1050। দূর ব্যাগ কর, 50,000 ঠাই থেকে ব্যবসা হয়? এটা তো তুই 4 দোকানও দিতে পারবি না 50,000 টাকা দিয়ে। কিন্তু ভাই, আমার যে অনেক টাকা লাগবে। সত্যি সত্যি তোর অনেক টাকা লাগবে? হ্যাঁ ভাই, তোমার কাছে কোনো উপায় আছে? এমনি যে কোন মানুষ তোর বিশ্বাস করা যায়? আমারও তুমি বিশ্বাস করো না ভাই? না ভাই না, তুই তোর কামে যা, আমি আমার কাম করি না। ভাই, একটা বুদ্ধি দাও না ভাই। কই তো ইচ্ছে করে, আবার ভয়ও করে। তুই যদি আবার মানুষের দ্বারা কইয়া দাও, আমার তো অনেক বড় বিপদ হয়ে যায়। আমার মরা মার কসম, আমি কাউরে কম না ভাই। সত্যি তুই কারো কাছে কবি না? না ভাই।
ভাই মক্কে লাগতে ভাই আমার বাঘটা কিন্তু ভাই ঠিক মতন দিয়ে কি ব্যাপার এত জরুরি তলব আমাকে আসতে বলছেন তাড়াতাড়ি বলেন আমার যাইতে হবে কাজ আছে তোমার ছাইরা থাকতে আমার অনেক কষ্ট হইবে আমি জানি তোমারও অনেক কষ্ট হইবে তাই নাকি তা স্যার আপনি কোথায় যাচ্ছেন অনেক দূর অনেক দূর মানে আমি মালয়েশিয়া যাইতেছি 1 বছর থাকবো কথা দিতেছি ওইখান থেকে ফিরে আইসা তোমার বিয়া করে ঘরে বউ বানায় নিয়ে যাবো সত্যি নাকি এটা তো খুবই সুখের কথা 1 বছর এমনি দেখতে দেখতে চলে যাবে কবে যাবা আজকে রাইতে আজকে রাইতে যাবা মালয়েশিয়া যাইতে গেলে তো পাসপোর্ট ভিসা লাগে তোমার কাছে তো পাসপোর্টই নাই আরে যারা সাগর পাড়ি দিয়া যায় তাকে আবার পাসপোর্ট ভিসা কিসের সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়া যায় এই কথা তো জীবনে শুনি নাই না তোমার মালয়েশিয়া যাওয়ার কোনো দরকার নেই আমি তোমাকে যাইতে দিব না বাদ মালয়েশিয়ার প্রজেক্ট আরে এইভাবে কত মানুষ যাইতেছে তুমি খবর রাখো তাই নাকি তো তাহলে তুমি প্লেনে চড়ে যাও প্লেনে যাওয়ার মতো টাকা কি আমার আছে তাহলে তোমার যাওয়া লাগবে না না গেলে আমার টাকা হইবে কেমনে আর টাকা না হইলে ফিরে আসবো তো ভালোবাসার আরেক নাম বিশ্বাস ফিরে আসবে আজকে যাবা আজকে রাইতে নিজের দিকে খেয়াল রেখো বাইরের কোনো খাবার খাইও না বাসায় রান্না করে খাইও আর প্রতিদিন ফোন দিবা কিন্তু আমাদের যাও থাক দুই দুঃখ ভাই লাভ নাই চোখের পানি মোছেন আল্লাহ ভরসা সবাই তো যাইতে আছি দেখি কি হয় কি ঘুটঘুটে অন্ধকার দেখছেন ভাই ভাই আমার খুব কষ্ট হচ্ছে ভাই কি করবো ভাই শুনলেন না ওই নেভির টহল শেষ নইলে তো উপরে উঠতে দেবে না আমার খিদে লাগছে নাস্তা দেবে না ভাই দেবেই ও ভাই আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে ভাই কি বেশি খারাপ লাগতেছে ভাই খারাপ লাগছে কি হয়েছে ভাই আমার দম বন্ধ হয়ে আসছে ভাই ভাই দেখেন ভাই ঢাকনাটা খুলেন ওষুধ টষুধ নাই কোথায় আছে উপরের ব্যাগে আমার ওষুধ আছে ভাই একটু আলাদা করেন আপনি শুয়ে পড়ুন ওষুধ লাগবে ভাই ভাই উপর থেকে ওষুধ আছে ভাই ভাই লোক অসুস্থ হয়ে গেছে ভাই 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 ঢাকা খোল বুকের মধ্যে একটু জল জল ভাই আপনি শুয়ে পড়ুন ভাই এই ভাই ভাই ডাক্তারে খোলেন ভাই ওষুধ লাগবে ভাই ভাই উপর থেকে ওষুধ আছে ভাই ভাই লোক অসুস্থ হয়ে গেছে ভাই 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 ডাক্তারে খোলেন ভাই হে ভাই 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 মরে গেছে ভাই 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 হে ভাই ভাই মরে গেছে এই বলে না মরে গেছে
ঢাকনাটা খুলতে দেরি হয়েছে কেন? ঢাকনাটা খুলতে দেরি হয়েছে কেন? এই মিয়া, আপনারা যখন এই ডাকটা খোলার জন্য এত চিৎকার চেঁচামেচি করতেছিলেন, ঠিক ওই সময় কোস্টগার্ড আমাকে দ্বারের কাজ দিয়ে গেছে, সে খবর আছে? তখন যদি আমি খুলে দিতাম, একটা টিকতে পারতেন, সবগুলো বান্ধা নিয়ে যেত। হ্যাঁ, আমি কি করব? আমি তো নিরুপায় ছিলাম, আমি তো বুঝতেই পারতেছিলাম না নিচে কি ঝামেলা হয়েছে। এই একজন মানুষের জন্য 10 জনের তো ক্ষতি করা যায় না, যায়? মিয়া অল্প পয়সা দিয়ে অবৈধভাবে ট্রলারে করে একেবারে মালয়েশিয়া যাইবেন, এইসব জায়গায় 2-4 জন মারা যাইতেই পারে। এই ঘটনা আপনাকে মেনে নিতে হবে। আপনাকে দোষের লেগে একটা মানুষ দম বন্ধ হয়ে শ্বাসকষ্টে মারা গেছে, আপনি একে দুর্ঘটনা বলতেছেন? আগরে থাকতে থাকতে এরকম মেজাজ খিটখিটে। যাই হোক, তা হওয়ার তা তো হয়ে গেছে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যান যান যান। এই গোগা, লাশটা সাগরে ফেলাই দিয়ে করে নাস্তা দে। এই খবরদার, এই লাশের গায়ে কেউ হাত দেবে না, খবরদার। ওরে আমরা পারে নিয়ে মাটি দেব। পারে নিয়ে মাটি দেবেন? হ্যাঁ, পারে যাইতে যাইতে সন্দেহ দেবে গিয়ে, ততক্ষণ আমি এই লাশ লটারে রাখতে পারবো না। এই মেয়ে, এই আমাদের কোনো কথাই আমরা শুনবো না, এই লাশ আমরা পারে নিয়ে যে মাটি দিমুই। আচ্ছা, বুঝছি, আমরা সবাই মিলে জেলে যাই না? এই মেয়ে, এই মেয়ে, এই মানুষ আপনার কি হয়? কি হয় আপনার গো? ভাই হয়, আত্মীয় স্বজন হয়? হ্যাঁ, তাদের মনের মধ্যে এত মহব্বত, তাগো মালয়েশিয়া বা বিদেশ যাওয়া উচিত না। সাগর পানি দিতে হলে এই যে দ্বীপটারে পাষাণ মাইন্দা রাখা লাগে। এত কথা দরকার নাই, আপনাকে নিয়ে আমি মালয়েশিয়া যেতে পারবো না। এই চলো দূরা। ভাই আমি খালি হাতে ফিরতে পারবো না ভাই। ভাই আমি খালি হাতে ফিরতে পারবো না রে ভাই। কে খালি হাতে ফিরতে পারবে না? মালয়েশিয়া যাইতে হবে ভাই, আমাকে মালয়েশিয়া যাইতে হবে। আরে মিয়া, কিসের মালয়েশিয়া যাবে? মালয়েশিয়া যাবো ভাই। 14 জন 14 কথা কয়, মালয়েশিয়া যাবে। একজন মানুষ মারা গেছে, তাহলে ফেরতে কতক্ষণ লাগে? আপনার সবার ক্ষতি হয়ে যাবে ভাই, আপনারা যাই বলবেন আমরা তাই শুনবো ভাই। আরে মিয়া, আমরা কি মানুষ না? আমরা বুঝি না কার ক্ষতি হয় কার ক্ষতি হয় না? আপনার কোনো ক্ষতি হইব না, পারে যাইবেন, টাকা কোনে কোনে নিয়ে যাবেন। ভাই আমাকে কোনো ক্ষতি করেন না ভাই। আমাকে ক্ষতি হয় না, আমরা বেশ চলে লেটে দিয়ে এই কামি তো আমরা করে খাই নাকি? আলী ভাই কও কও, নৌকা ঘুরাইতে কও, মালয়েশিয়া যেতে হবে ভাই। আমি খালি হাতে বাড়ি ফিরতে পারবো না রে ভাই। ভাই ভাই আমরা মালয়েশিয়ায় যাব, চলার করেই কি বলেন? কোনে লাইনে এসে এই হারুন, এই তোরা সামনে নে। এই গোগা, লাস্টে তোদের খানা দে। এই লানা দিলে লাগে কেন বাড়া? বেরো নবগর মিয়া। এই ফ্ল্যাগগুলো খুলে দে। এই মজদুমিয়া, আরে ওই জায়গায় একা একা বই আছেন কে? আইন এই জায়গায় আড্ডা উড্ডা মারি, আন।
আয় না দেখছি। শোনেন ভাই, সবাই এরকম মনমরা হয়ে থাকে চলে? মনমরা থাকা যাবে না তো। শুনছি আপনি প্রেমিক, আমাকে দুই চারটে গান টান হোনান, ফুর্তি মুর্তি করি। আমি তো গান গাইতে পারি না। আরে এটা কোনো কথা হইলো নাকি? গান জানে না এটা প্রেমিক মানুষ ওই বলে গান জানে না? কতি ক আরে যা মন চায় এটা গান দি গান মেয়া। নীলদরিয়া রে নীলদরিয়া রে দে দে পার করিয়া, নীলদরিয়া রে নীলদরিয়া রে দে দে পার করিয়া, নীলদরিয়া রে নীলদরিয়া রে দে দে পার করিয়া। দেশের মায়া ধারে দেশ দিছে পারি, দেশের মায়া ধারে দেশ দিছে পারি, কবে যে আসমু ফিরিয়া, নীলদরিয়া রে নীলদরিয়া নীলদরিয়া রে নীলদরিয়া। দেখছে কত ফুর্তি, ফুর্তি তো করতে দে 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 পার করিয়া, নীলদরিয়া রে নীলদরিয়া রে দে দে পার করিয়া। তুফান বোঝার আগে পাখি উইরা ভাগে, তুফান বোঝার আগে পাখি উইরা ভাগে, আমরা ভাগবো কি করিয়া, নীলদরিয়া রে নীলদরিয়া দে দে পার করিয়া, নীলদরিয়া রে নীলদরিয়া দে দে পার করিয়া, নীলদরিয়া রে নীলদরিয়া দে দে পার করিয়া, নীলদরিয়া 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 রে নীলদরিয়া। কবে যে আসবো ফিরিয়া, নীলদরিয়া রে নীলদরিয়া রে দে দে পার করিয়া, রে দে দে পার করিয়া, নীলদরিয়া রে নীলদরিয়া। তুফান বোঝার আগে পাখি উইরা ভাগে, তুফান বোঝার আগে পাখি উইরা ভাগে, আমরা ভাগ্য কি করিয়া, করিয়া। ওস্তাদ, এই যে সুন্দর লম্বা নাক পোষা পোলাটা, আর ভাব দেখছেন? আর ভাব দেখলে মনে হয় কি ওই এলাকার বড় গুন্ডা। মুন্ডায় কয় বুঝছেন, এক কোপে কল্লাটা এক পাশে ফালাই দিয়ে আর শরীরটা এক পাশে ফালাই দিয়ে। তো সমস্যা কি রে? কিসের? হ্যাঁ, কই এত অস্থির কেন? আমি তো চোখে সব দেখতেছি না। না কিন্তু আচ্ছা একটা কাম করি ওস্তাদ, এই হালাগো আজগো রাইতে খাওয়া বন্ধ করে দিই। খাওয়া বন্ধ করলে দেখবেন না শরীরের তেজ কমিয়ে আইবে না। খাওয়া বন্ধ করে দিলে তো আবার চিল্লাচিল্লি করবি। আজকে বরং এমন কিছু কর, এমন কোনো খাবার দে যেটা মুখে তুলতে না পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা কিন্তু কই রাখলাম আপনার আগেই, ও যদি আর একবার এরকম করে তাহলে কিন্তু হেই আরে এই মানুষ মারতে মারতে তো নেশা হয়ে গেছে না? তোরা না করছি? আপাতত জায়গা মতো যাইতে দে, তারপর যাইছা তাই করিস। এই তাড়াতাড়ি করে খাবার দিয়ে দে, কাছাকাছি চলে এসেছি। ভাই এই যে মান ভাই একটু সিমস ছিলাম। এই ব্যবসারা, এই ব্যবসারা, এই ধর এই পানি। কি অতগুলো মানুষ অর্ধেক পানি দিলে কি হয়?
যা দিছে যে খা। ভাই খাবারের মধ্যে তো পুক পড়িছে ভাই। পুকসাও খা। ভাই পানি যেটা দিয়েছেন সেটা দিয়ে তো সবার গলা ভিজবে না। না বেজবে না বেজবে। এটা কোনো কথা? চুপ চুপ। আইন ভাই আইন, এক লগে খাই। বল বল। কি হয়েছে ভাই? ঝাল দিয়েছে, পুক দিয়েছে, আমরা খাবোটা কি ভাই? সুগারের বাচ্চা করে যাই না ধরলে ভাই 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 তুমি ওগুলো কিছু বললো না রে ভাই। তুমি ওগুলো কিছু বললে যদি ট্রলার ঘুরাই ফেলে ভাই, তাহলে পরে আমার সব শেষ হয়ে যাবে ভাই। আমরা মাল হয়ে সে যেতে পারবো না। আরো দিন পর খাওয়া দিচ্ছে, এটা কোনো খাওয়া? তাহলে একটা কেউ খাইতে পারবে না। খাই না বাবা, বর বাসে খাই না, খাই না। এই মিয়া সবসময় এরকম মন মরাই থাও কেন? হ্যাঁ, ট্রলার রুটের পর দিয়ে দেখতেছে এই যে লোক যে মন মরা হইছে তো হইছেই। কি হয়েছে, সমস্যা কি? আমি সবকিছু শেষ করে দিয়ে ট্রলারে উঠেছি ভাই। মন তো খারাপ থাকবোই। সব কিছু শেষ করছি মানে? আব্বা ইলিশ মাছ কি অনেক দামি মাছ? কেন আম্মা, তোমার কি ইলিশ মাছ খেতে ইচ্ছে করতেছে? ঠিক আছে আম্মা, তাহলে পরে বাজার থেকে আমার আম্মা জানের জন্য বড় একখান ইলিশ মাছ কিনে নিয়ে আসবো। আমার আম্মা জান সেটা মজা করে খাবি আর আমি চাই চাই দেখবো। তুমি খাবা না? আমার আম্মা জান যদি আমাকে খাতে বলে তাহলে পরে খাবো। আব্বা আমরা গরিব কেন? আমাদের যে টাকা পয়সা নাই সেই জন্য আমরা গরিব। যাদের মেলা টাকা পয়সা আছে তারা হচ্ছে বড় লোক। তবে আসল বড় লোক কিটা জানেন আম্মা? কিটা? এই জায়গাটা যার যত বড় সে তত বড় লোক। বুঝতে পারছেন আম্মা? এই কথাটা সবসময় স্মরণ রাখেন। 500টা টাকা দিতে পারবি? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমারে 500টা টাকা দে, আমি 3-4 দিন পর তোরে দিয়ে দেবো না। 3-4 দিন তো দূরের কথা, 3-4 মাসও দিতে পারবি না। এর আগে তুই 1 মাসের কথা বলে আমার কাছে 2000 টাকা নিছিস। 2 বছর হয়ে গেল, টাকার কোনো খবর নাই। চালি পরে বলিস দিবানে দিবানে। সময় মতো আমি টাকা দিতে পারি না, সেই জন্য লজ্জিত। কিন্তু আমি সেই টাকাও দিয়ে দেবো, এই টাকাটাও দিয়ে দেবো। তুই আমাকে 500 টাকা দে। এই তুই টাকা দিয়ে কি করবি? এই কথা বলিস না কেন? টাকা দিয়ে কি করবি? না, ওই মাইয়াটা আমার ইলিশ মাছ খেতে চাচ্ছিল। দাঁড় করে মায়ের ইলিশ মাছ খাওয়ায়। আয় করে খাওয়া, আয় করে খাওয়া। আর সময় মতো আমার টাকাটা দিয়ে দিস, মনে থাকে যেন। না না, তোমার কোনো শতপাতি দেওয়া যাবে না। তুমি আগের বাকি টাকা শোধ করো আগে। কি আম কথা করছো ভাই? ওকে মাগনা খাচ্ছি নাকি তোমার কাছ থেকে? দরকার হলে টাকা পয়সা সব শোধ করে দেবো। ঝামেলার মধ্যে আছে, দিতে পারতেছি না, তাই বলে কি শতপাতি দিব না? কি খবর মধু ভাই, কোথায় থাকেন? আপনাকে তো খুঁজেই পাই না। না খুঁজে পাবেন না কিছু, আমাকে হাওয়া হয়ে গেছে। বলেন যে টাকাগুলো নিলেন, টাকাগুলো তো রিটার্ন করলেন না ভাই। আমার তো অফিসে চাপ দিতে আছে ভাই। না দেওয়ার কি আছে? লোন যখন নিয়েছি তো টাকা তো শোধ করতেই হবে নাকি? দেবো দেবো বলতে তো চলতেই আছে এভাবে, আপনি তো দিচ্ছেন না। ঠিক আছে, আপনি অফিসে যান, আমি আসতেছি। আপনার কাছে হাত জোর করি ভাই, আপনি লোনটা দিয়ে দেন তারা। ঠিক আছে ভাই, আমি না খাই হলে আপনার টাকা আমি শোধ করে দেবো। ভুল করে না মধু ভাই, তাহলে কিন্তু মাসুল দিতে হবে। আগে আমার টাকা দাও।
কবে দিবা টাকা তাড়াতাড়ি বল, আর নাইলে তুমি এই দোকান ছেড়ে যাও। মধু ভাই, একা একা বসে কি ভাবতিছো? কপালের নাম গোপাল রে ভাই। হ্যাঁ, কি হয়েছে তোমার? লাভ? আরে লাভ ক্ষতি তো ব্যাপার না, কি হয়েছে তুমি আমার একটু কও তো। খয়রাতি রে ভাই, মধু হচ্ছে এখন এই গ্রামের সবচেয়ে বড় খয়রাতি। এই গ্রামের লোকজন জানে না এই মধু তো গরিব আছিল না। আমার বউটার যদি ক্যান্সার না হতো তাহলে পরে তো আমি টাকার গরিব হতাম না রে ভাই। কথা ঠিক। ভিটাটা ছাড়া সবই হারালাম, কিন্তু আমার বউটারে বাঁচাতে পারলাম না। দেনায় দেনায় জর্জরিত হয়ে গেছি ভাই। শ্বাস নিতে বড় কষ্ট হয় ভাই, বড় কষ্ট হয়। আমার মায়াটার ভবিষ্যৎ কি ভাই? তোমার একটা কথা কই মধু ভাই, বলো। তুমি বিদেশ চলে যাও। দূর মিয়া, কি সব আবল তাবল কথা করছো? আমি বিদেশ যাবো, এত টাকা পাবো কোথায়? শোনো মধু ভাই, এই সমাজে কেউ কাউরে ভালো বুদ্ধি দেয় না। তোমার আমি ছোটবেলা থেকেই খুব পছন্দ করি, আর এই জন্যই তোমার দুঃখ কষ্টে আমার খুব খারাপ লাগে। তুমি যে দেনা দায়িকগুলো হয়েছে এটা মরার আগে শোধ করা লাগবে না? মায়েরা বড় হইতেছে, তার একটা ভালো পোলার লগে বিয়ে দেওয়া লাগবে না? তুমি কষ্ট করছো, মায়েরারে তো আর কষ্ট করান যাবে না। কেন আমার মায়া কষ্ট করবো কেন? আরে সেজন্যই তো করছি, তুমি বিদেশ চলে যাও। বিদেশে তুমি কিচ্ছু করতে পারবা না। কত টাকা লাগবে ভাই? এই ধরো 1050 লাগবে। 1050 দিয়ে বিদেশ যাওয়া যাবে? আরে যাওয়া যাবে মানে, যাইয়া মানুষ কত লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তুমি যে কর্মটো, তুমি 1 বছরের মধ্যে তোমার সব দিনা দায়িক শোধ করে তোমার মেয়ের ভবিষ্যৎ করতে পারবা। সত্যি বলতেছো ভাই? তাহলে কি তোমার কাছে মিথ্যা কথা কইতেছি? ভালো বুদ্ধি দিলাম তো, গায়ে লাগাইলা না। রাগ করো না ভাই, 50,000 টাকা দেব সেই জিনিসও তো আমার কাছে নাই। কে, তোমার ভিটে আছে না? কেন ভিটার কথা বললা কেন? শোনো, এখন তো তাও তোমার ভিটেটা আছে, বিদেশ যদি না যাও ওই ভিটেও কিন্তু থাকবি না। যা হবার হবে, আমার ভিটা আমি বেচবো না। আরে শোনো 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 শোনো, আরে বাপু, তোমার ভিটা বেচতি হয়েছে কিটা? আমি তোমার বিদেশ পাঠাবো, তুমি তোমার ভিটাটা আমার বন্ধক দিয়ে দেবা, বিদেশটা এসে আবার ছাড়াই নিবা। কোন দেশে যাব, কেমনে যাব? মালয়েশিয়া। আমরা খালু শ্বশুর আছে, তার কাছে আমি তোমার পাঠাবো, সে তোমার সুন্দর করে মালয়েশিয়া পাঠাই দিবে। ভাই আমি একলা যাবো ভাই? না, কত মানুষ ওই জায়গা, তুমি গেলেই দেখতে পারবা না। চলো চলো, আমি তো জানি বিদেশটা এসে কিন্তু তুমি আমার চিনবানে না। হ্যাঁ, আর আমি কিছু জিনিস আনতে কব কিন্তু, আইসো ওরে, আইসো আইসো। বাবা মাছ কই? মাছ আনো নাই? আম্মা, আপনার জন্য আমি বাজারে গেছিলাম মাছ কিনতে, তো বাজারে তো সব ছোট ছোট মাছ, বড় মাছ যখন উঠবে তখন আপনার জন্য কিনে নিয়ে আসবো।
ঠিক আছে আব্বা? ঠিক আছে। আম্মা, আমি যদি আপনার ছেড়ে কয়েকদিনের জন্য দূরে কোথাও চলে যাই, আপনি থাকতে পারবেন না? না বাবা, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমার যে যাইতেই হবে মা, আমাকে বাধা দিও না আম্মা, আমাকে যেতে দাও আম্মা। তুমি চলে গেলে আমি কার সাথে ঘুমাবো? আম্মা, আমিও তো আপনার সাথে থাকতে পারবো না আম্মা। আমি তোমার সাথে কি করে ঘুমাবো মানে? ভাই ভাই, আপনার মাইয়েটা আছে কোথায়? ঘুমের মধ্যে আমার বোনের কাছে রাখি এসেছিল। এই পড়ছি নামতে হইবে। মালয়েশিয়া চলে এসেছে ভাই। আরে কিসের মালয়েশিয়া? এটা বার্মা। বার্মা? আমরা দিতাম মালয়েশিয়া। এই তো কথা কাকা, সিগন্যাল আছে, সিগন্যাল। লন ল দাগাং হেংড়ে শোনেন ভাইরা, সামান্য একটু সমস্যা দেখা দিচ্ছে। এটা হয়েছে যে আমরা ক্লিয়ারেন্স পাইতেছি না সাগরে পাড়ি দেওয়া, তো 4-5 দিন এখানে থাকতে হইতে পারে। এটা কি রকম কথা হইলে? যাওয়ার আগে তো কইছিলেন 2 দিনের মধ্যে পৌঁছে যাবো মালয়েশিয়া, আর বার্মা ঠারমা নামার তো কোনো কথা ছিল না। এটা এখন কি রকম কথা কন আপনি? এই ভাই, আপনি আসলে বেশি কথা বলেন। যদি বুঝতে না পারেন আমাকে 14 বার জিজ্ঞেস করেন, সেটা আমি বলে দিব। আপনাদের কে নিয়ে যাবে মালয়েশিয়া, আমি না আপনি? পথ কে এসে না ভাই, ওই যিনি আমাকে পাঠিয়েছিলেন তিনি তো বলেছিলেন যে আমরা ওই বিরতিহীনে মালয়েশিয়া চলে যাব, কিন্তু এখন তো দেখতেছি ভাই মাঝে মাঝে বেরাক দিচ্ছেন, সেটা তো বলেনি ভাই। আপনাকে যে লোকটা বলে দিছে এই পথে সে কখনো মালয়েশিয়া গেছে? সেটা তো আমি বলতে পারবো না ভাই। যদি বলতে না পারে আপনি চুপ করে থাকেন, আমি যেটা বলি সেটা শোনেন ভাই। যাই হোক, আপনারা ভেতরে যান। সারাদিন সমুদ্রে ছিলেন, অনেক কষ্ট হয়েছে। যান, জামা কাপড় খুলে আরাম করে কিছু খাওয়া দাওয়া করেন। যান যান। এ গোগা, ভিতরে ঢোকা। दी बेटा आओ रुक रुक जाओ जाओ जान बाबा जान 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 ভাই কি বলতেছে এসব ভাই? আরো নাকি 3-4 দিন সময় লাগবে। আমাকে যে পাঠিয়েছে সে তো বলেছে 2 দিনের মধ্যেই আমরা মালয়েশিয়া পৌঁছে যাব। কথা আর কাজের মধ্যে তো কিছু মিল খুঁজে পাচ্ছি না ভাই। ঠিকই কইছো, কেমন জানি আউলা জাউলা লাগতেছে।
তাইলে বস হালারে খাইয়া লাই। এখনো সময় হয়নি। কা সময় হবে না কা? আপনি যে কইলেন জায়গা মতো যাইলে তারপর করবি এনে, আপনি জায়গা মতো আইছেন, অসুবিধা কি? অসুবিধা কি এইটা যদি তুই বুঝতে পারতি আমার জায়গায় তুই থাকবি। ভাই আমি আর মালয়েশিয়া যেতে চাচ্ছি না ভাই, আমি আমার বাড়ি ফিরে যেতে চাই ভাই। ভাই আমার মাইয়াটা বড় একা ভাই, তার কথা খুব মনে পড়তেছে ভাই। আমি আমার ভালো দেখতেছে না ভাই। আরে মিয়া তোমরা তো ডরাইও না তো, আমারে যে লোক পাঠাইছে এই লোক কোনোদিন বেইমানি করবে না। আমরা মালয়েশিয়া ঠিকঠাক মতোই যাবো, এক লোকই যাবো, বুঝতে পারছো? ভাই আপনি আমাদের সাথে থাকেন ভাই, আমরা আমাদেরকে কাউকে ছাড়িয়ে যাবো না ভাই। ভাই আমার এক কাম করি ওস্তাদ, হালাগো না খাওয়া হিরাইতে। আরে বেটা সারাদিন পরে ওদের সন্ধ্যার সময় যে খাওয়াটা দিছিলি সেটা তো মুখেই তুলতে পারেনি, পারছে? একটু করে ভালো খাবার দে, শেষ খাবার। রাতের বেলা এমন কিছু করিস না যাতে ওরা কিছু বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে। এদিকে মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে ভাই। আরে মিয়া নিজের মনে কুডাক দিলে এটা কিন্তু ঘটতে যায়, আর ডরাও কে? আমরা এতগুলো মানুষ আছি, কি করবে ওরা? পাগল হয়ে গেল নাকি তুমি? এত সহজ মনে হয়? কিচ্ছু করতে পারবে না, কারণ খাই দিয়ে হুই থাকো, বেন্নালা দেখা যাবে না কি ঘটে। আল্লাহর বলারও তো খাইতেও দিল না কিছু। ওই স্যামরাটার নাম জানি কি? থাক ভাই, ডাকতে হবে না ভাই। বাবা খাওয়ার সাথে জিনিসটা গুছিয়ে দিস। আচ্ছা ওগুলো মারতে আসো কেন? ওগুলো ছাড়ো, ছাড়ো কইলাম। মারতে আসো কেন ওগুলো? কিরে আছো কেমন? তোর আওয়াজ তো এমন কমে নাই, বড় গুন্ড না? এখন বলো কেমন? এখন বলো কেমন? যদি আরো চোখ হয়ে দাঁড়িয়েছ শব্দেই পড়ে না। এখনো কমে না, দেখাইতে টাকা দেয় কর। টাকা দে।
বাড়িতে ফোন করে 1 লাখ টাকা আসা। এই ভাই থামা, এই থামা ভাই। না কয় এই শোনো সবাই, প্রত্যেকের বাড়িতে ফোন করে 1 লাখ টাকা করে টাকা চাও। আর যদি না দিতে পারে তাহলে তো বলছই। এই ফোন দে। এই বাড়ির নাম্বার ক 0 1 ক 7 হ্যাঁ ক 7 2 বাবা আমি জামিল। জামিল, তুই কই আছো বাবা? মালয়েশিয়া। বাবা তোর পৌঁছাতে কোনো সমস্যা হয় নাই তো? না, কোনো সমস্যা হয় নাই বাবা। বাড়িতে লোক যাবে বাবা, বাড়িতে লোক যাবে, তাদের হাতে 1 লাখ টাকা দিও। 1 লাখ টাকা? কেন? ভালো চাকরি পাইতে হলে টাকা দিতে হবে। তুমি যে করে হোক বাবা 1 লাখ টাকা দিয়ে দিও, নাইলে আমার অনেক কষ্ট করতে হবে বাবা। নে বাবা, ফোন কর, নাম্বার কর। ভাই, এই দুনিয়াতে আমার কেউ নেই ভাই। আমার খালি এখন ছোট মাইয়া আছে ভাই। আমারে ছেড়ে দেন ভাই, আমি মালয়েশিয়া যাব না নে। রে বাবা রে, এই মালয়েশিয়ার কথা পরে চিন্তা কর, আগে নিজের জীবন বাঁচা। বিশ্বাস করেন ভাই, নে ফোন দে। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, খালি আমার এখন ভিটা ছিল, সেটা আমি বন্ধক রেখে এসেছি ভাই। ফেদা বেচার বাদ দিয়ে ফোনটা আগে নে নে। উপর আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি ভাই, এই দুনিয়াতে আমার কেউ নাই। আমার শুধু একটা ভাই আছে ভাই। মায়েরা ফেললে ভাই আমার মায়াটা এতি হয়ে যাবে রে বাবা। তোর এইসব কথায় আমার মন গলবে না। আমার এই মনটা খুব শক্ত। এই মন যদি শক্ত না হয় এই ব্যবসা তো করতে পারতাম না। ফোন দে, ফোন দে। সত্যি করে বলতেছি ভাই, আমার কেউ নাই। আমি কারে ফোন করবো ভাই? আমি কারে ফোন করবো? তোর কেউ নাই? আছে, আছে, খালি আমার মাইয়া আছে। টাকা দিতে পারবে না? আমার মাইয়াটা আছে ভাই। টাকা দিতে পারবে না? এই টাকা দিতে পারবে তো সে? আমার মাইয়া অনেক ছোট ভাই। তোর যেরকম তেজ আছে সেরকম বুদ্ধিও আছে। এই দন্ত, এ বান্ডারটা খুলে দে। গলা লাগবে, টানে মেরে হলাম। এই আলী রেস্টেন ওরা একদম নড়বি না, একদম গলে বহাই যাবো কিন্তু। খবরদার কসম, বোকা বোকা বাঁচাইতে পারবে না তোরে। এবারে সারতে কর, সারতে কর। আমি সার করতে স্যার, স্যার 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 সারতে কর। এই স্যার, ওকে স্যার। আরে যাইবে যাবে স্যার। ও চুপ বস্তু, তুই অকরলে বাইকে যা। আলী ভাই তোমার ছাড়া যাবো না। আলী ভাই পাগল হয়ে গেছে তুই। আলী ভাই তোমার ছাড়া যাই কেমনে কও? এরা আমাকে করে বাঁচতে দেবে না, তোরা শান্তি দিয়ে বলা। আলী ভাই তোমার হাতে দাও আছে, তুমি এর কোপাও, কম দাও একটা। আমার কথাটা শোন ভাই, এরা বাঁচতে দেবে না। তুই করলে বাইকে যা ভাই, আল্লাহর দোয়াই লাগে তোর দ্বারা, তুই চললে যা। আলী ভাই তা মস্ত ভাই যা।
আলী ভাই আলী ভাই তোরা চা বলতো চা সত্যি সত্যি হারাবি রে। রঙিন স্বপ্নের রূপ ধরে চারিদিকে অনেক স্বপ্নের ফাঁদ। সাবধান হও বন্ধু, অচেনা অবৈধ পথে কোনোদিন পাবে না বাস্তবতার